5টা মূল বিষয়। একটা হলো খাওয়া, বুঝতে পারছেন, আরেকটা হলো না খেয়ে থাকা রোজা, আর একটা হলো ব্যায়াম, আর একটা হলো ঘুম, আর একটা হলো মনের শান্তি। এই 5টা মূল বিষয়কে যদি আপনি ফোকাস করেন তাহলে আপনি রুগী হতে এবং সুস্থ হতে পারবেন। বুঝলেন না কথা? তো যারা নষ্ট খেয়ে রুগী হতে পারবে, আবার রোজা রেখে ভালো হতে পারবে, ভালো খেয়ে ভালো থাকতে পারবে, ব্যায়াম না করে রুগী হইতে পারবে, ব্যায়াম করে ভালো হইতে পারবে, টেনশন করে রুগী হইতে পারবে, আবার মানসিক প্রশান্তি চর্চা করে ভালো থাকতে পারবে, রাত জেগে রুগী হতে পারবে, আবার ভালো ঘুমিয়ে ভালো হতে পারবে। তাহলে দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আজকে আপনাদের যাদেরই যেই প্রবলেম আছে, এই প্রবলেমের জন্য প্রথমে আপনার মনে মনে ধারণা করতে হবে যে আমিই দায়ী এটার জন্য। কে দায়ী? আমি নিজে। আজকে আমার এই পরিণতির জন্য কেন? আমি নিজেকে গুরুত্ব দেইনি। আমি খাইছি, আমি রাত জাগছি, আমি টেনশন করছি, আমি স্ট্রেস নিছি, আমার শরীরের কোনো পাত্তাই দেয়নি, কারণ আমি ভালোই ছিলাম। তা আমি চাকরি করছি বা ব্যবসা করছি, যাই করছি, আমি আমার শরীরকে গুরুত্ব দেই নাই। কিন্তু এইটা হলো আমাদের একটা বিরাট মিসকনসেপশন। সেটা হলো যে আমরা মনে করি যে আল্লাহ আমারে রুগী বানাইছে। তো ওটা আল্লাহ রুগী বানাইছে, সেরকম রোগও আছে, কিন্তু যেই রোগগুলো নিয়ে আমি আলোচনা করতেছি এগুলো আপনি নিজে নিজে বানাইছেন। যদি বলেন আইবিএস, আপনি বানাইছেন, কারণ আইবিএসের জন্য প্রচুর টেনশন করা লাগবে আর নিজের প্রতি প্রচুর অযত্ন অবহেলা করা লাগবে, তাইলেই হবে। আইবিএস থাকে ব্রেনে, মাথার মধ্যে, আইবিএস পেটে না। বুঝতে পারছেন? আইবিএস থাকে এখানে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।